তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে 6টা। একটু সাজুগুজু করে আছি, দেখো টিপও পরেছি, একটা কাজলও দিয়েছি চোখে, ভালো লাগছে, ভালোই লাগছে দেখতে। তো সাজুগুজু করেছি কারণ বাবিকে আজকে প্রথমবার, মানে প্রথম দিন আজকে বাবিকে আমি টিউশনে দিয়ে এসেছি। তো টিউশনে দিয়ে এসে আমি ঘরে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ও হচ্ছে কি আজকে যেতে চাইছিল না, মা আমার কাছে থাকো, মা আমার কাছে থাকো, আমার হাত ধরে থাকো। তো তাও জোর করে আমি দিয়ে এসেছি, কারণ বাড়িতে না একদমই পড়তে চাইছে না আমার কাছে। রিডিং কিছুতেই করবে না, কিছুতেই রিডিং করবে না, এখন বড় হয়ে যাচ্ছে। তো যে কারণে রিডিংটাও করা দরকার, তাই ভাবলাম যে টিউশনে দিয়ে দিই ওকে, তাই দিয়ে এসেছি। একসঙ্গে ওরা 3-4টে বাচ্চা পড়বে। তো ম্যাম বললো ঠিক আছে ওকে দিয়ে তুমি চলে যাও। আমারও ভালো লাগছে না, এখন মনটা খারাপ লাগছে, কারণ কি এতক্ষণ ওকে ছাড়া আমি থাকি না, একদমই থাকি না। তো যাব 6:30টার সময় আনতে যাব ওকে। আবার আমি কান্না করছিল মানে পড়তে বসেছে, পড়তে বসে মনে হচ্ছে কি হয়ে গেছে ওর সঙ্গে, মা তুমি আমার কাছে বসো, মা তুমি আমার কাছে বসো। তো খুব কান্না করছিল, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমারও বুকের মধ্যে ধুক 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 করছে, মানে এক সেই অদ্ভুত ব্যাপার। তো রেখে এসেছি আমি ওখানে ওকে। আর হচ্ছে মনে হচ্ছে কখন আনতে যাবো, কখন আনতে যাবো। তারপর এখন আমি একটু চা খেয়ে নেবো, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে ওকে আনতে যাব। চা খাবো না, আচ্ছা আজকে কফি খাবো, রোজ রোজ চা খেতে না রোজ বিরক্ত লাগে, আজকে একটু কফি খাই, কফি খেয়ে তারপর ওকে আনতে যাব। আবার ওখান থেকে আনার সময় আমি বাজারে যাবো, বাজারে বাজারে গিয়ে আবার আনতে হবে আমাকে ব্রেড আনতে হবে, তার সঙ্গে আনবো হচ্ছে ব্রেডের সঙ্গে আনবো আর কি আনতে হবে, ও দুধ আনতে হবে। তো কয়েকটা জিনিস আনতে হবে, ওগুলো বাপিকে আনার সঙ্গে সঙ্গে ওগুলো নিয়ে আসবো। চলো তাহলে কফিটা বানাই। এখানে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে আমি নিয়েছি 1 কাপ, নোটিফিকেশান আসছে, আওয়াজ হচ্ছে, 1 চামচ চিনি নিয়েছি, আর 2 চামচ ছোটো ছোটো 2 চামচ কফি নিয়েছি, নেসক্যাফের কফি। এটাই আমি খাই, ভালো লাগে এটা খেতে। তো দুধটা একটু গরম হয়ে গেলেই আমি বলবো গরম হয়েছে কিনা, না দুধটা গরম হয়নি, আর একটু গরম হবে, একটু গরম হোক। সুন্দর লাগছে, মনে হচ্ছে কত তারা জ্বলে আছে, একদম টিম 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 করছে, তারায় ভর্তি, একদম কি দারুণ লাগছে দেখতে। মানে এইখানে আসলে না, রান্নাঘরটা আসলে মনটা একদম ভরে যায়, এত সুন্দর লাগে ভিউটা দেখতে। আমার একটা জানলা আটকানো আছে দেখো, আর একটা জানলা খোলা আছে, এই সাইড করে দেখাই, খুব সুন্দর এই ভিউটা, মানে জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগে এই ভিউটা। এদিকে মানে দুধটা গরম হয়ে গেছে, এদিকে আমার দুধটাও গরম হচ্ছে, আমি এখন দুধটা কফির মধ্যে দিয়ে নেব। এক হাতে আমার মোবাইল ক্যামেরাটা ধরা রয়েছে, তো আর এক হাত দিয়ে আমি করছি, ওই কারণে তো দুধের শর্ট হয়ে পড়ে যাবে কিনা কে জানি, না পড়েনি, ঠিকঠাকই আছে। একটা স্পুন দিয়ে একটু নেড়ে নেব। রেডি হয়ে গেছে আমার কফি। তো চলো টেবিলে বসে খেতে খেতে গল্প করি, সোফায় বসে পড়ি, আমার সোফায় বসে খেতে খেতে গল্পটা করি। আসলে কি হয়েছে, বাবিকে যখন আমি অ্যাডমিশন করিয়েছি, তারপর থেকে অ্যাডমিশনটা অবধি ইন্টারভিউ দিতে গেছিলো, ব্যাস ওইটুকুই হচ্ছে ওর স্কুল চেনা। তারপরে আবার স্কুলে যায়নি, লকডাউন হয়ে গেল, ওর আর স্কুলে যাওয়া হয়নি। তো সেই কারণে ও জানেই না, স্কুল সম্পর্কে কোনো আইডিয়াই নেই ওর, মানে যা পড়াশোনা করে যা করে আমার কাছে। তো ওই কারণেও আজকে আরও বেশি কান্নাকাটি করছে, মানে মনে হচ্ছে কি ওকে আমি রেখে এসেছি, কি মনে হচ্ছে ওই আমাকে রেখে গেছে, আমি ওর অপেক্ষা করছি কখনো আসবে। ওকে ছাড়া তো থাকি না, কখনোই থাকি না ওকে ছাড়া। মানে খেলতে যায়, তবুও জানে যে মাকে ডাকলেই মা চলে আসবে, সারাক্ষণ তো আমার কাছেই থাকে। আর মনে হচ্ছে কখন আনতে যাব। ঠিক আছে, কফিটা খাই, কফিটা খেয়ে নিয়েই ওকে নিয়ে আসবো। ম্যাম ফোন করবে, ম্যাম বলেছে আমাকে ফোন করে দেবে, তো তখনই গিয়ে আমি নিয়ে আসবো। দেখি কফিটা কেমন টেস্ট হয়েছে।
দারুণ হয়েছে কফিটা, খুব সুন্দর হয়েছে। নেসক্যাফে কফিটা দারুণ টেস্ট। আর আজকের এই চুল, এই কার্লি চুল ছাড়াতে গিয়ে আমার মাথা পুরো ব্যথা। তোমাদের আমি সেদিন কালকে দেখালাম না যে চুলে তেল দিয়েছি, তো তেল দেওয়ার পরে চুল ছাড়িয়ে চুলে শ্যাম্পু করা, চুল ছাড়াতে গিয়ে আমার চুল অর্ধেক উঠে গেছে, নেই চুল অর্ধেক উঠে গেছে আমার, এত জট পেকে গেছে পুরো চুলে। সেই চুল ছাড়াতে গিয়ে আমার চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ব্যথা, হাত দিতে পারছে না চুল। আর এমন কার্লি হেয়ারে একদিক থেকে ভালো, কার্লি হেয়ার না চুল কম থাকলেও মনে হয় এত চুল মাথায়, আর আবার আরেক দিক দিয়ে এত জট পেকে যায় চুলের মধ্যে, খুব কষ্ট হয় ছাড়াতে, খুব কষ্ট হয়। মানে রোজ রোজ ছাড়াতে ইচ্ছা করে না আমার, একদম চুল ছাড়াতে, চুল আঁচড়াতে ইচ্ছা করে না, এই চুল আমার আঁচড়াতে ইচ্ছা করে না, কি বলবো। দেখো কি কার্লি একদম। তবে কার্লি হারে দেখতেও ভালো লাগে, জানো তো, খুব ভালো লাগে দেখতে। তা না বলো আমার ভালো লাগছে না দেখতে? তোমরা কমেন্টে জানিও, হ্যাঁ আমাকে কেমন লাগছে দেখতে। এসছি নিচে, বাপিকে আনতে যাচ্ছি এখন। বাবিকে নিয়ে দেখো নিচটা কি সুন্দর, এখানে ঘাসগুলো এত সুন্দর করে এগুলো সব পেতে দিয়েছে, খুব সুন্দর হয়ে গেছে ঘাসগুলো, দারুণ লাগছে। ওখানে মিস্ত্রিরা কাজ করছে, মানে জলের কলের কিছু খারাপ হয়ে গেছে, ওই জন্য মিস্ত্রিরা ওখানে কাজ করছে। ও কিছু স্পেলিংস গুলো ওকে ভাওয়েলসটা করিয়েছি, ওর কিন্তু অনেক স্পেলিংস এখন খেয়ে দেখো কেমন হয়েছে, ঠিক আছে? আজকে আমার প্রথম দিন যে আমি গেছিলাম স্কুলে। কান্না পাচ্ছিল না, আমি কাঁদছিলাম, কিন্তু যখন দেখলাম কি দিদিরা আছে তখন কান্না বন্ধ করে দিয়েছিলাম। আসার সময় আবার কি খেয়েছো বলো? আসার সময় একটা চকলেট খেয়েছি। কেন? আর 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 বলো, আর কিছু খেয়েছো? এটা খেয়েছো, আর কি আর কি আর রসগোল্লা। রসগোল্লা, ফুচকা খেয়েছে। তো আমিও আসার সময় নিয়ে এলাম কিছু কিছু জিনিস, দুটো ব্রেড নিয়ে এসেছি, দুটো ব্রাউন ব্রেড, আর নিয়ে এসেছি বিস্কুট, দুটো বিস্কিট নিয়ে এসেছি, বিসফর্মের গুগলি বিস্কুট নিয়ে এসেছি। দুটো বিস্কুট নিয়ে এসেছি, আর ব্রাশ, আর এদিকে বাবির একটা ওষুধ, আর প্রোটিনেক্স। হ্যাঁ এই যে প্রোটিনেক্স, 30-র পর থেকে না প্রোটিনেক্সটা খাওয়া খুব জরুরি। তো আমি আর সুমন দুজনেই প্রোটিনেক্সটা সকালে খাই। আর এটা 0 অ্যাডেড সুগার আছে, ফোকাস করে নিই একটু, 0 অ্যাডেড সুগার, মানে এর মধ্যে সুগার দেওয়া নেই, এটার মধ্যে সুগার দেওয়া নেই, তো এটা ভীষণ ভালো। বিস্কুটগুলো সব ঢেলে নিই, বুঝলে, মানে একটাও বিস্কুট নেই, পুরো কৌটা ফাঁকা, কিচ্ছু নেই, বিস্কুটগুলো সব ঢেলে নেব। বাপি ওইদিকে গানে নাচ করছে, আইবে নন্দিনীতে নাচ করছে। আমি তো খুবই টেনশন করছিলাম, ওর কি এত টেনশন হয়নি, যে মানে যখন দিয়েছিলাম সেই সময়টা কান্না করছিল, পরে পুরো ঠিক, মানে আরো বাচ্চারা পড়তে এসছে, ওদের দেখে ঠিক হয়ে গেছে, আর কান্নাকাটি
কাবাবের দোকান, একটা কাবাব, সুমনের কলিগ আর হচ্ছে হ্যাপি কাবাবের দোকান বললেন? সুমনের কাবাবের দোকান বলিনি, আমি বলেছি সুমনের কলিগ, ওর হ্যাপি বার্থডে, তাই আমরা চলে এসেছি কাবাবের দোকানে। এখানে আমরা চিকেন খাবো। এই যে হচ্ছে আর শুভ্রেন্দু বন্ধু না? হ্যাঁ আমার বন্ধু। শুভ্রেন্দু, ওর বর। আমি হ্যালোজেন, আলো রিফ্লেক্ট করলে আলো বেড়ে যায়। তাতেই বেশি সুন্দর লাগে। যাই হোক, এই দেখো দোকানটা। এবার তুমি আসো, বলো কোন কাবাব খাবে? ভালো সাজিয়েছে, তো এখানে আমরা কাবাব খাবো। বানানো হচ্ছে কি এগুলো? কাবাব, কাবাব বানানো হচ্ছে এখানে। গন্ধ যা আসছে দারুণ, ধোয়া উঠছে, পুরো ধোয়া উঠছে। বাহ। বানাচ্ছে একদম, বাপরে গরম, পুরো রেডি হচ্ছে এখানে। বাবি কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে কিন্তু চট করে মিশে যায়, আলাদা করে মেশাতে হয় না ওকে। কিছু আছে? কমপ্লিট আছে। এখানে কি রেডি হচ্ছে? রেডি হচ্ছে এখানে নাকি? তুমি কি কমপ্লিট খাবে? আমি চিকেন খাবো। হ্যাঁ, ব্লগিং হচ্ছে ইউটিউবে, কোন চ্যানেল? চ্যানেলের নাম কি? বেঙ্গলি ব্লগার সর্বাণী। তাই? হ্যাঁ, কবে থেকে চলবে জানি না। হয়ে গেল 3 মাস হয়ে গেল। ওই কিচেনে হয়ে যাবে ছেলে। আমরা সব জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নিচ্ছে তাহলে হয়ে এই তো লাইট দিয়ে দিয়েছে। সব লাইট জ্বেলে নিয়েছে, দেখো লাইট হয়ে গেছে। এই যে হচ্ছে খাবার, এটা রেশমি কাবাব। চিকেন রেশমি কাবাব। তো আমরা এখন খাবো। ভাবি শুরু কর। ব্যাস ঠিক আছে, না হয়ে গেছে। আর অনেক থ্যাংক ইউ হেল্প করার জন্য। কি অন্ধকার গো, 10 টাকা দাম কম রাখছি। মোমোর দাম কত হচ্ছে এখানে? একদম অন্ধকার। আমার কাছে আছে। আমি তুমি তো তাহলে তুমি একটু তুলে